তোমরা যদি কেউ কাপুরুষকে দেখতে চাও তাহলে রোজা আহমেদের বয়ফ্রেন্ডকে দেখতে পারো। রোজা আহমেদের বয়ফ্রেন্ড বেলাল বা কিছু একটা নাম, উনি যেগুলো করতেছে এগুলো মানে এক কথায় কাপুরুষের সংজ্ঞা যদি কিছু থাকে তাহলে আমি বলবো যে এই লোকটা হচ্ছে সেই কাপুরুষ। বাট সে কিন্তু সব জায়গায় পরিচিত রোজা আহমেদের বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ ভিউ থেকে আমি আসলে কিছুই বলতে চাই না। কারণ হচ্ছে কি, তার ওয়াইফ চলে গিয়েছে, এটা তার পাস্ট, বা মানুষের লাইফে অনেক কিছু হতেই পারে, কিন্তু কারো লাইফ কিন্তু কারোর জন্য থেমে থাকে না। এখন সে তার মতো করে তার লাইফটা গোছায় নিচ্ছে, এটা কিছু মানুষ দেখতে পাচ্ছে না। আর বেশিরভাগ মানুষ হচ্ছে বাঙালি, তো একটু পেছন খোঁচানো কাঠি করার অভ্যাস আছে। অ্যাকচুয়ালি অপেক্ষা করে না, হচ্ছে সেটা হচ্ছে প্রেম করার ক্ষেত্রে বা সোলমেট একটা পার্টনার খোঁজার ক্ষেত্রে হয়তো সে মেন্টালি শক বেশি পেয়েছে, বা তার মনে হচ্ছে যে না, আমার আরও একটু টাইম নিয়ে নিজেকে গোছানো উচিত, দেন আমি কারো মানে বিয়ে করবো বা কিছু একটা, সেটা তার বিয়ে। না না, এটা হচ্ছে কি, আমি যদি এক কথায় বলি, ওই যে রোজা আহমেদের বয়ফ্রেন্ড বেলাল বা কিছু একটা নাম, উনি যেগুলো করতেছে এগুলো মানে এক কথায় কাপুরুষের সংজ্ঞা যদি কিছু থাকে তাহলে আমি বলবো যে এই লোকটা হচ্ছে সেই কাপুরুষ। কারণ হচ্ছে আপনারা জাস্ট ভাবেন যে একটা মেয়ে মানে কতটা সাকসেসফুল হলে সে যে তাহসানকে বিয়ে করে অনেকটা বড় আর্টিস্ট হয়ে গেছে, সুপারস্টার হয়ে গেছে, এরকম কিন্তু না। সে কিন্তু আগে থেকেই তাকে অনেকে চিনে, সে ব্লগার, ইনফ্লুয়েন্সার, মেকআপ আর্টিস্ট। তো একটা মেয়ে কতটা হচ্ছে সাকসেসফুল হলে একটা ছেলে এসে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে তার বয়ফ্রেন্ড, মানে তাকে কিন্তু কেউ চিনে না, তার একটা যে পরিচয় ছিল, সে কোনো কিছু একটা করে বা দেওয়ার মতো তো একটা পরিচয় তার অবভিয়াসলি আছে, বাট সে কিন্তু সব জায়গায় পরিচিত রোজা আহমেদের বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড। তো আমি যদি বলি, আমার কাছে কাপুরুষের সংজ্ঞা হবে ওই ব্যক্তি যে রোজা আহমেদের বয়ফ্রেন্ড। তোমরা যদি কেউ কাপুরুষকে দেখতে চাও তাহলে রোজা আহমেদের বয়ফ্রেন্ডকে দেখতে পারো। হ্যাঁ, অবশ্যই এখন ভাইরাল হওয়ার জন্য মানুষ যা খুশি তাই করতেছে, টিকটক থেকে শুরু করে, রিলস থেকে শুরু করে। আর মানুষ নেগেটিভিটি দিয়ে ভাইরালটা খুব তাড়াতাড়ি হতে পারছে, দ্যাটস ওয়াই মানুষ এটাকে চুজ করতেছে। এখন উনি যদি বলে যে না, আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নাই, তাহলে আপনার মুখ বন্ধ রাখা উচিত। আপনার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে ওইসব নাকাকান্না বা এত কিছু করাটা আসলে আপনাকে দিয়ে যায় না। এখন আমি আসলে কি বলবো, মানুষ ভাইরালের, উনি যেটা করতেছে এটা ভাইরাল হওয়ার জন্যই করতেছে, আর কিছু না। ওকে আমার একটু মেলি টাইপের লাগে, আর ব্যাপারটা হচ্ছে একটু ডমিনেটিং টাইপের। যেমন হচ্ছে কি, যতটুকু টুকটাক শোনা হয়েছে যে ওই মেয়েটা প্যাচ আপ করতে চেয়েছিল 3 মাস আগে, দেন তারপরে হচ্ছে গিয়ে সে প্যাচ আপ করে নাই। তো ছেলেদের একটা বিষয় আছে যে ছেলেরা একটু গতানুগতিক এরকমই হয়, একটা মেয়েকে পাওয়ার আগে শাস্ত্রার মতো এফোর্ট দিবে, দেন পাওয়া হয়ে গেলে তারপর সে চিন্তা করে যে এটা হচ্ছে আমার নিজস্ব প্রপার্টি, এটা কোথাও যাবে না, তাকে অবহেলা করুক, তাকে নেগলেক্ট করুক, যা কিছু করুক, সে এখানেই থাকবে। এটা মানে ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা এরকম করে ভাবে। এখন সেই মেয়েটা চলে গেছে, দেন তাহসানকে বিয়ে না করে যদি অন্য কোনো মানে নর্মাল কাউকে বিয়ে করতো তাহলে কিন্তু বলতো না যে চিট করছে, এটা করছে, সেটা করছে, অমুক তমুক। এখন ওই ছেলের থেকে তাহসানের অপশনটা বেটার অপশন, এই জন্য সবাই ওই মেয়েটাকে নিয়ে এরকম ট্রোল করছে। আমি মেয়েটার কোনো দোষ দেখি না। আমার মনে হচ্ছে ঠিক আছে, পারফেক্ট। এখন আমি এই যে এত কথা বললাম এগুলো নিয়ে, এখন অনেকে এসে এখানেও কমেন্ট করবে যে আপনিও হয়তো ওই দলের লোক, বা আপনিও হয়তো বা এরকম এই সেই অমুক তমুক, বাট এগুলো নিয়ে আমার কিছু আসে যায় না। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বললাম। তাদের জন্য শুভকামনা।